দেখতে দেখতে পার হয়ে গেল আরও একটা সপ্তাহ। এই এক সপ্তাহে আজকে দুপুরে রিয়ার জ্ঞান ফিরেছে। এই 7 দিনে কী কী ঘটেছে রিয়া তার কিছুই জানে না। রিয়ার মামা কামাল সাহেব রিয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। রেজিয়া বেগম অত্যন্ত কর্কশ গলায় বলে উঠল, মামা ভাগ্নির পিরিত দেখে আর বাঁচি না। পাড়ার লোকে যে তোমা ঘরে ছিচি করিতেছে সেদিকে খবর আছে? আমি মেলাবার কইলাম সেরি বড়ডা হইছে, কোনোরকম বিয়াটা দিয়ালাই। কার কথা কে হুনে? বাগনিরে মেলা বড়ডা মাইনস বানাইব। এ মাইয়ারে দিজে কি হইব আর কি হইতো না হে আমি বালা কইয়াই জানিবাম। রিয়ার মামা মানুষটা খুব শান্ত, অতিরিক্ত কথা বলেন না। রিয়ার নানার বংশরা এককালে ব্যবসা করত, তাদের আর্থিক অবস্থাও ছিল বেশ সচ্ছল, কাজে জমিদারি ভাবছাপ তাদের রক্তেই আছে। কামাল সাহেব খুব গম্ভীরভাবে রিয়ার দিকে তাকিয়ে বললেন, দেখো মা, এই এক সপ্তাহ তোমার ব্যাপারে আমাদের বাসায়, পরিবারের, সমাজে নানা রকম আলোচনা সমালোচনা হয়েছে। নানা লোকে নানা রকম কথা বলেছে, কিন্তু আমি একবার তোমার মুখ থেকে শুনতে চাই, এবং অবশ্যই আমি তোমার কাছে সত্যিটাই আশা করছি। রিয়া কিছুই বলল না। মিনিট 5 দুজনেই বসেছিল চুপচাপ। মনে হচ্ছে দুজনের মনেই একে অপরকে বলার জন্য আকাশ সমান কথা জমে আছে, কিন্তু কোনো এক বাধার জন্য দুজনেই তা প্রকাশে ব্যর্থ। এই বাধা কিসের তা হয়তো কখনোই বুঝে ওঠার মতো নয়। কামাল সাহেব তার প্রশ্নের কোনো উত্তর না পেয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন। এই দীর্ঘশ্বাসের সাথে মিশে আছে হাজারো অপমান, লাঞ্ছনা আর বোঝাতে না পারার মতো হাজারো অনুভূতির হাহাকার। মামাকে আর কখনো এত আবেগ দেখাতে দেখেনি রিয়া। সে ভাবতো মামা শুধু রাগই করতে পারেন, কিন্তু এই প্রথম সে মামার চোখে পানি দেখছে। রিয়া হাঁটছে একটা নদীর পাড় ধরে। তার এলোমেলো পা ফেলা দেখে বলে ফেলা সম্ভব তার গন্তব্য সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞাত। রিয়া গিয়ে দাঁড়ালো নদীর উপরে ঝুলন্ত ব্রিজে। আজ নদীর গভীরতা দেখে সে আশ্চর্য হচ্ছে। আচ্ছা, এখানে তো আশ্চর্য হবার মতো কিছু নেই, তাহলে সে কেন আশ্চর্য হচ্ছে? তার তো আশ্চর্য হবার কথাই নয়, কেননা সে তো এই নদীর বুকেই হেসে খেলে বড় হয়েছে। আচ্ছা, কেমন হয় যে নদীর তীরে আমি আমার জীবনের সূচনা করেছি, আর সেই নদীর তীরেই যদি জীবনের সমাপ্তি ঘটে? নিজেকে মনে মনে বলল রিয়া। ব্রিজ থেকে লাফ দিলে কি খুব বেশি কিছু হয়ে যাবে? বড় জোর মৃত্যু। আমি মারা গেলে কে বেশি দুঃখ পাবে? মামা। নিজের অজান্তেই ব্রিজের রেলিংয়ের উপরে দাঁড়িয়ে গেছে রিয়া। হালকা বাতাসে তার লম্বা লম্বা চুলের কিছু অংশ আছড়ে পড়ছে তার কপালে। কোনো এক অজানা কারণে চোখ বন্ধ করে নিল সে। রিয়ার ঠোঁটের কোণে ছেঁচড়া হাসি। চলবে।